তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি যে গ্রামটি হচ্ছে গরুর জন্য অনেক বিখ্যাত। যেহেতু আজকে ২৭ রোজা আর ঈদ চলে আসছে, ঈদের পরেই কিন্তু এই সব গরুগুলো বিক্রি করা শুরু করবে গণহারে। তো এই সুযোগটাকে আপনি কোনোভাবে মিস করবেন না, আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর এই গ্রামটিতে কীভাবে আসবেন আপনি জানতে পারবেন, যে এই গ্রামে কীভাবে আসা যায় আর কীভাবে আসে গরুগুলোকে কিনতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন হাতে যদি সময় থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো আজকে ২৭ রোজা আর আমরা চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রামে। আর একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি, যেহেতু ঈদ হয়তো বা 2 দিন বা 3 দিন পরে ঈদ, তো ঈদের 10 দিন পর থেকে এই গ্রামের গরুগুলো কম্পিটিশনে বিক্রি হবে। তো এই টার্গেটটা কেউ আপনারা মিস করবেন না, প্লিজ দয়া করে এই টার্গেটটাকে আপনারা কাজে লাগান। আমি প্রপার একটা ঠিকানা দিব বা প্রপার অ্যাড্রেসটা দিব, এই গ্রামে কিভাবে আসবেন আর কিভাবে গরুগুলো কিনবেন, থাকবেন কোথায়, খাবেন কোথায়, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বলবো। তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে। সো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটিও নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো ঈদের পরে এই নাম্বারটি আমি চালু করব, কারণ এখানে আমার 800 টাকা বকেয়া বিল পরিশোধ করার পরেই নাম্বারটি আর কি অ্যাক্টিভ হবে, কারণ এখন ডিসকানেক্টেড করে রাখছে, কারণ আমি রিচার্জ করি নাই সেজন্য। তো এই গ্রামগুলোই পারে আপনাকে সর্বোচ্চ কম দামে গরু নিয়ে বা কিনতে পারবেন সর্বোচ্চ কম দামে। এই গ্রামের প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল গরু, প্রত্যেকটাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোয়ালিটিফুল গরু পেয়ে যাবেন। এছাড়াও নন কোয়ালিটিরও গরু রয়েছে এই সীমান্ত এলাকার এই গ্রামটিতে। তো এই গ্রামে কি গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে? তো দেখেন যে আসলে তো সীমান্ত এলাকা আমাদের, যদিও ধরেন যে 100%-এর মধ্যে ধরেন যে 80% ইন্ডিয়ান গরুর এখানে কোনো চান্সই নাই। 20% তো আপনাকে ধরে রাখতে হবে ভাই, বর্ডার এলাকা না, তো 20% তো আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে। তো এই গরুগুলো কেনার পরে কীভাবে লিগ্যালিটি করবেন? এই গরুগুলো এমনিতেই লিগ্যাল, বাট এগুলো তো নিয়ে যাওয়ার জন্য তো একটা লিগ্যালিটি তৈরি করতে হবে। সো লিগ্যালিটিটা কীভাবে তৈরি করবেন? হাউ ইজ পসিবল? হ্যাঁ, পসিবল। এটার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। যখন আপনার গরুগুলো কিনা হবে বা যখন গরুগুলো কিনবেন, তখন কিন্তু তারা আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেন স্বরূপ একটা সনদের কাগজ, যাকে বলি বা আমরা টোকেন বলে থাকি, সো সেই কাগজটা আপনাকে দিবে মেম্বার চেয়ারম্যানের, আমাদের ইউনিয়ন পরিষদের কাগজটা আপনাকে দিবে। তো ওই ইউনিয়ন পরিষদের কাগজটা নিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আসলে কি এই ইউনিয়ন পরিষদের কাগজের জন্য কি আপনাকে কোনো টাকা দিতে হবে? না, এক চেরানা পয়সা আপনাকে দিতে হবে না। তবে হ্যাঁ, দিতে হবে যদি মনে করেন যে না, আপনি ইউনিয়ন পরিষদের কাগজ নেবেন না, আপনি গরুগুলোকে বিট থেকে নিয়ে যাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক গাড়ি গরু যদি নেন, দেখা যাচ্ছে 17-18টা, এক্ষেত্রে বিট মালিক 200 টাকা নেবে আপনার কাছে কাগজ স্বরূপ। ধরেন যে 17-18টা যাই গরু থাক না কেন, ওই 17-18টা গরুর মাত্র দেখা যাচ্ছে 200 টাকা কাগজ বাবদ টাকা নেবে, গরুপতি না, মানে 17টা গরুতে আর কি 200 টাকা নেবে। তো আশা করছি যে আপনারা এই যে এই বিষয়টা ক্লিয়ার হইলেন যে এখানে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই। আর দেখেন প্রত্যেকটা গরু কিন্তু একদম অর্গানিক গরু, গ্রামের গরু, সবগুলোই গৃহস্থের গরু। এখানে কোনো পাইকারের, মানে এখানে যে পাইকার আছে তা নাই। তবে হ্যাঁ, গ্রামের মানুষগুলো হয়তো বা বাইরের মানুষ দেখলে একটু দাম বেশি চাইবে, এজন্য কী করবেন, স্থানীয় একজন মানুষকে নেবেন। সেটা আপনার পরিচিত কেউ হইতে পারে বা আপনার রিলেটিভের কেউ হইতে পারে, সেটা আমিও হইতে পারি। যেভাবে আপনি কমফোর্ট ফিল মনে করেন সেভাবে আপনি আসবেন। তবে হ্যাঁ, সব কথার এক কথা, আপনারা এই যে দেখতেছেন সীমান্ত এলাকা বা সীমান্ত এলাকার গ্রাম, সেজন্যই যে এসে মনে করেন যে এখানে এসে মজা করবেন বা এই যে মজা করার মতো কথা বলবেন, এটা কিন্তু করা যাবে না। দেখেন যে একটা গরু আপনি কিন্তু বাজার থেকে কিনছেন, বাজার থেকে যেহেতু গরু কিনছেন, একটা গরু ধরেন যে 1,20,000 টাকা দিয়ে কিনছেন বা 1,30,000 টাকা দিয়ে কিনছেন, আপনি বাজার থেকে কিনছেন 1,30,000 টাকা দিয়ে। তো নিম্নতম আপনি যদি এই গ্রামে আসেন, সেই গরুটার দাম আপনাকে বলতে হবে 1 লাখের উপরে। যেহেতু আপনি 1,30,000-এ কিনছেন, 1 লাখের উপরে বলতে হবে, কারণ সেই গরুটার হয়তো বা বিক্রি হবে গ্রামের পাইকারের কাছে 1 লাখ, হয়তো বা 18-19 হাজারে বিক্রি হবে। আপনি কত বলবেন? 1,05,000 বলতে পারেন। তাই বলে আপনি একটা 1,30,000 টাকার গরুকে আপনি কোনোভাবে 75,000 টাকা বলতে পারেন না। এটা আসলে যায় না। এটা শুনলে মানুষ হাসবে বা অনেকে আসে এরকমভাবে দাম বলে। তো আসলে ওরা মজা করতে আসে, কারণ ওদের গরুর বিষয়ে কোনো আইডিয়াই নেই। ওরা গরু কিনবে মনে করেন যে 15,000 টাকা মনে, এরকম ইন্টেনশন নিয়ে আসে। আসলে বাংলাদেশে কি এটা সম্ভব? আচ্ছা, একটাবার আপনারা ভেবে দেখেন যে সাপোজলি ধরেন যে এখানে ইন্ডিয়ান গরু আসছে
বা ইন্ডিয়ান গরু আপনার কোনো একটা জায়গা দিয়ে আসছে, যে ইন্ডিয়ান গরুটা পারাপার করতেছে সে যদি পারাপার করে নিয়ে আসে তার খরচটা কি আপনারা কখনো একবার ক্যালকুলেট করছেন বা কখনো ক্যালকুলেশন করে দেখছেন যে তার খরচ কত হয়, তার গরুটা বাংলাদেশে নিয়ে আসতে তার মাংসের রেট কত পড়ে? এই বিষয়গুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে। ইন্ডিয়াতে দেখা যাচ্ছে 220 টাকা কেজি, আমাদের বাংলা টাকায় মেবি হয়তো বা 400 টাকার উপরে হবে। তাহলে যদি 400 টাকার উপরে হয় তাহলে আপনি এটা কি করবেন? এখন এটার কি করা দরকার? এটার দরকার হচ্ছে যে আপনি টাকাটাকে ক্যালকুলেট করে ভাঙাইলেন, ভাঙানোর পরে দেখবেন যে বিভিন্ন খরচ আছে, যে করিডোরের কাগজ আছে, খরচ আছে, রাখাল খরচ আছে, A to Z অনেক খরচ আছে। সেই খরচ পোষায়ও দেখা যাচ্ছে যে আপনাকে 15-20 হাজার, 30 হাজার না, 15-20 হাজার, 22 হাজারে মনে আপনাকে গরু দিতে সে কোনোভাবেই সম্ভব হবে না তার দ্বারাতে। তো আশা করছি যে আপনাদেরকে এক্সাম্পল থ্রু আমি বুঝাইতে চাইলাম। হয়তো বা আপনারা ভাবেন, অনেকে বলে ইন্ডিয়ান গরু এখানে আছে কম দামে, আসলে ইন্ডিয়ান গরুর দাম কম না, ইন্ডিয়ান গরুর দাম বাংলাদেশি গরুর চাইতে দাম বেশি পড়ে যায় আপনারা যদি একটু হিসাব করতে যান। তো আসলে আপনারা ইন্ডিয়ান গরুর খোঁজার দরকার কি ভাই? আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানায় বিভিন্ন সীমান্ত এলাকার গ্রামে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে, ছাগল সহকারে গরু রয়েছে। আপনারা এখানে আসেন, দেখেন, আপনারা এখানে লিগ্যালিটিভাবে গরুগুলোকে কেনেন, কারণ লিগ্যাল পর্যায়ে যখন আপনি কাজ করবেন আপনাকে ঠেকানোর মতো, আপনাকে প্রশ্নবিদ্ধ করার মতো কেউ থাকবে না। সে যেই হোক না কেন, যেই বড় কর্মকর্তা হোক না কেন, সে কিন্তু আপনাকে কোনোভাবেই প্রশ্ন করার অধিকার রাখে না। সো আপনি সবসময় লিগ্যালিটি মেনটেন করবেন, আর অবশ্যই এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন। এই গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ পাড়ার বুগলাউড়ি। আমি আবার বলছি, এই গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ পাড়ার বুগলাউড়ি গ্রাম। এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন, আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। তো এখানে আসার জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে, প্রথমে আসতে হবে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে আমাদের প্রায় গাড়ির লাস্ট স্টপ। সো বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জের গাড়িতে উঠবেন। শিখগঞ্জের গাড়িতে ওঠার জন্য আপনাকে খুঁজতে হবে না, আপনাকে যেখানে নামাবে ওইখানে দেখা যাচ্ছে যে 500-600 গাড়ি দাঁড়ায় আছে শিখগঞ্জের। তো ওই শিখগঞ্জের গাড়িতে উঠে চলে আসবেন শিখগঞ্জ বাজারে। শিখগঞ্জ বাজারে এসে যদি বলেন যে বুগলাউড়ি দক্ষিণ পাড়ার গ্রাম যাবেন, তো যে কেউ নিয়ে চলে আসবে, খুবই ইজিলি চলে আসতে পারবেন। তবে অবশ্যই একটা রিজার্ভ গাড়ি নেবেন, কারণ এগুলো তো গ্রাম, এগুলোর মধ্যে গাড়ি ঢোকে না, খুবই কম ঢোকে। তো অবশ্যই একটা রিজার্ভ গাড়িগুলো নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে গ্রামগুলোকে ভিজিট করার। কারণ অনেক গ্রাম রয়েছে যেগুলো আপনারা খুব অনায়াসে ভিজিট করে দেখতে পারবেন। আর আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গরুগুলো, আজ যাই হোক খারাপ কোয়ালিটির না, মোটামুটি ভালোই কোয়ালিটির গরুগুলো আছে। তো অবশ্যই আপনারা এই বুগলাউড়ির দক্ষিণ পাড়ার গ্রামটিতে আসার চেষ্টা করবেন। এখানে এছাড়াও পাবেন বিচি কাটা আবাল, মানে যে কিছু থাকে জন্মগত আবাল, আবার কিছু থাকে হচ্ছে যে বিচি কাটা আবাল। তো এই যে বিচি কাটা আবালগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামগুলোতে আসতে হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে, আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে হাজার লাখ লাখ গরু রয়েছে, যেটা আপনি এখানে আসলে এই বিষয়টাকে আর কি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে গরু আছে। বাংলাদেশের বেশিরভাগই গরু যেগুলো বড় টাইপের গরু, সেগুলো যাই হচ্ছে যে এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে, রাজশাহী বললে ভুল হবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে যেয়ে থাকে। তো আশা করছি যে আপনারা লিগ্যাল পর্যায়ে কাজ করবেন, পাশাপাশি এই গ্রামগুলোতে আসার চেষ্টা করবেন, কারণ লিগ্যাল পর্যায়ে কাজ করলে আপনাকে কেউ ঠেকানোর থাকবে না। আর এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো জায়গা বা অনেকটাই বিজনেস প্লেসমেন্ট যাকে বলা হয়, বা বিজনেসের জন্য একটা বেস্ট প্লেসেস এইটা। আপনারা চাইলে এটাকে বিজনেস প্লেস হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন জায়গাতে জমি রয়েছে, এগ্রিকালচারের জন্যও চাইলে আপনারা জমিগুলোকে ক্রয় করে এগ্রিকালচারের কাজগুলোও করতে পারেন। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই বুগলাউড়ির দক্ষিণ পাড়ার গ্রামটির সম্পর্কে জানানোর জন্য। অবশ্যই আপনারা এই গ্রামটির সম্পর্কে যারা জানতে পারছেন বা যারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। কারণ আপনারা আছেন বলেই আমরা ইউটিউবে টিকে আছি। কিছু মানুষ আছেন যারা স্বার্থ ছাড়াই মানুষের ভিডিও দেখেন বা মানুষকে পছন্দ করেন, বা কোনো রিজন ছাড়াই মানুষের ফ্যান হয়ে যান, এটি কিন্তু খুব ভালো বিষয়। তো অবশ্যই আসার চেষ্টা করবেন এই বুগলাউড়ির গ্রামটিতে। আমরা চেষ্টা করব, যদি আমাদের হেল্প লাগে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। যদি প্রয়োজন না হয় আমাদের হেল্পের,
তো একে একে এসে গরুগুলো কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা, থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কিছুই ভালো রয়েছে। আপনারা শিখগঞ্জ বাজারে থেকেই গরুগুলোকে কিনতে পারবেন। শিখগঞ্জ বাজার আর এই গ্রামগুলোর ডিস্টেন্স মাত্র ধরেন যে 10-15 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। আর আমাদের শিখগঞ্জ থানাটা হচ্ছে পুরাই বর্ডার এলাকা। আমাদের শিখগঞ্জ থানা হচ্ছে যে পুরাই বর্ডার এরিয়াতে আর কি অবস্থিত রয়েছে। তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আরও ভালো কিছু দেখতে পারবেন যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে থাকুন।